শনিবার মধ্যরাতে প্যারিসের উপকণ্ঠ অ্যাসনের লার্জেস্ট গ্রুপ দুটি গ্রুপের মধ্যে ক্ল্যাশ হয়েছে, সংঘর্ষ হয়েছে এবং এই সংঘর্ষ সশস্ত্র সংঘর্ষে পরিণত হয়েছে। রাতব্যাপী গোলাগুলি হয়েছিল। পুলিশ ঘটনাস্থলে আসার পর যারা এই সংঘর্ষ করছিল তারা মূলত সেখান থেকে পালিয়ে যায়। 12 কার্তুজ গোলাবারুদ সেখান থেকে পাওয়া গেছে, যেগুলো ব্যবহার করা হয়েছিল সেই এলাকায়। টোটালি এলাকায় একটা আতঙ্কগ্রস্ত অবস্থায় তৈরি হয়েছে। যারা বাসিন্দা ছিলেন, যেই পাড়ায় এই ঘটনাটি হয়েছে সেই পাড়ার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল যে মধ্যরাতে দুটি বিগেস্ট গ্রুপ যারা এই ধরনের সংঘর্ষ করে রীতিমতো, তাদের মধ্যে এই সংঘর্ষ। কিন্তু কেন এই সংঘর্ষ হয়েছে, কি কারণে সংঘর্ষ হয়েছে, পুলিশ এই বিষয়ে কিছুই জানে না। তারা ঘটনাস্থলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং পৌঁছানোর পর একজন ড্রাইভার সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তাকে আটক করে পুলিশ। 27 বছর বয়সী ওই ড্রাইভারকে আটক করার পর তার কাছ থেকেও একই ধরনের কার্তুজ উদ্ধার করা হয়েছে এবং পুলিশ ধারণা করছে এই 27 বছর বয়সী যে ড্রাইভার যাকে আটক করা হয়েছে তিনিও এই সংঘর্ষের মধ্যে কোনো না কোনোভাবে জড়িত। এই সংবাদটি প্রকাশ করেছে লো প্যারিজিয়ান। সংবাদে বলছে দুটি দলের মধ্যে সংঘর্ষ, গুলি ছোড়া। শনিবার এই সংঘর্ষ শুরু হয়েছে অ্যাসনের কমিউনে। সংঘর্ষ সশস্ত্রতে রূপ নিয়েছে এবং এটার তদন্ত শুরু হয়েছে। সহিংসতা জড়িত থাকার 27 বছর বয়সী সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এই ঘটনায় কোনো হতাহত বা গুরুতর আহতের খবর পাওয়া যায়নি। দুটি বৃহৎ দল মুখোমুখি হয়েছে। রাতে বিস্ফোরণ, পুলিশ অফিসারদের ভিড় সেখানে মোতায়েন করা হয়েছে। 10 থেকে 11 মে সন্ধ্যায় লিনাসের অর্থাৎ অ্যাসনের লিনাসের যে কেন্দ্র, সেই কেন্দ্র থেকে একটু দূরে একটা পাড়ায় এই ঘটনার উৎপত্তি হয়েছে। ঘটনার পরিস্থিতি বোঝার জন্য তদন্ত চলছে। শনিবার মধ্যরাতের দিকে যখন পুলিশ একটি সতর্কতা বার্তা পায়, রুই দেস হাউস সুপিন্সের লিনাসে দুটি সশস্ত্র দলের মধ্যে লড়াই চলছে। বিপুল সংখ্যক পুলিশ অফিসার সেখানে মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছানোর পর পুলিশ গুলির শব্দ শুনতে পায় এবং একটি গাড়ির চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ পৌঁছানোর পর পুলিশকে লক্ষ্যবস্তু করেও প্রজেক্টাইলে পরিণত করা হয়েছিল। তাদের শৃঙ্খলা ফিরিয়ে আনতে কয়েক মিনিট সময় লেগেছে। কোনো আহত বা বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। রাতের তদন্তে রাস্তায় কমপক্ষে 4টি ব্যবহৃত 12 গেজ কার্তুজ গোলাবারুদ পাওয়া গেছে। একই সময় দেখা গেল যে কিছুক্ষণ আগে গ্রেপ্তার হওয়া চালকের কাছে একই ধরনের কার্তুজ ছিল। পেলাইসের বাসিন্দা 27 বছর বয়সী ওই ব্যক্তিকে রাতারাতি হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনাগুলোর উপর আলোকপাত করার দায়িত্ব এখন অরপাজন পুলিশ স্টেশনকে দেওয়া হয়েছে। প্রাথমিক প্রতিবেদন অনুসারে লেস উইলসের একটি দল রুয়েদেস হাউস সুপিন্সের বাসিন্দাদের সাথে, যারা এই ঘটনার প্রত্যক্ষদর্শী রয়েছে এবং যারা এই ঘটনা দেখছে সেখানে, তাদেরকে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং সেই রাতের একটা গ্যারেজে আরও কয়েকটি বাড়িতেও আগুন লাগানো হয়েছিল। এখন পুলিশ দুটি ঘটনা একসাথে মিলিয়ে দেখছে যে ওই যে সংঘর্ষ হয়েছে, সংঘর্ষের সাথে যে সমস্ত বাড়িতে আগুন দেওয়া হয়েছে এবং গ্যারেজে আগুন দেওয়া হয়েছে, এই ঘটনা একই কিনা। এখনও পর্যন্ত এটার তদন্ত চলছে এবং প্রসিকিউটর অফিসের সাথে যোগাযোগ করার পরেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।